মোস্তফা জামান আব্বাসী একটি প্রথিতযশা সঙ্গীতশিল্পী পরিবারের সন্তান। সঙ্গীতশিল্পী আব্বাস উদ্দিন আহমদ এই পরিবারের প্রথম পুরুষ যিনি লোকসঙ্গীত গেয়ে দেশে বিদেশে অজস্র খ্যাতি ও গৌরব অর্জন করেন। তার দরদী কণ্ঠের সুরেরা লোকগান সকল শ্রেণীর মানুষকে মোহিত ও মন্ত্রমুগ্ধ করে। শহরের যেসব ভদ্রজন লোকসঙ্গীতকে অপাংতেয় মনে করতেন, তারাও মোহিত হন, তাদেরও ভুল ভাঙে। কলকাতা থেকে আব্বাস উদ্দিন আহমদের লোকগানের শত শত রেকর্ড প্রকাশিত হয় এবং গ্রামোফোনের মাধ্যমে দেশের গ্রামে গঞ্জে তা ছড়িয়ে পড়ে। রেকর্ডে ধারণকৃত তার গান আমরা 40-এর দশকে দূর গ্রামাঞ্চল থেকে শুনেছি এবং আবেগে আপ্লুত হয়েছি। আব্বাস উদ্দিন বিদেশেও বাংলা লোকসঙ্গীত পরিবেশন করে সুখ্যাতি লাভ করেন এবং দেশের জন্য দুর্লভ গৌরব বহন করে আনেন। আব্বাস উদ্দিনের সঙ্গীত চর্চা ও সাধনাকে আমরা অন্য একটি দৃষ্টিকোণ থেকেও বিচার করতে চাই। 20 শতকের গোড়ায় সাহিত্যের ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন আহমদ, সঙ্গীতে কাজী নজরুল ইসলাম ও আব্বাস উদ্দিন, শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন রূপে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এবং ক্রীড়া জগতে কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবের আত্মপ্রকাশ এবং সাফল্য বাংলায় দ্বিতীয় রেনেসাঁ সূচনা করে, যা মুসলিম রেনেসাঁ নামে অভিহিত।